নমস্কার, নিউজ টাইম ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি মৌমিতা। আজ স্বাধীনতা দিবস, ভারতবর্ষের স্বাধীনতা লাভের ৮০তম বর্ষ এবং দেশ জুড়ে আমরা দেখতে পাচ্ছি স্বাধীনতা দিবস উদযাপন করা হচ্ছে। কলকাতাতেও রেড রোডে স্বাধীনতা দিবস বর্ণাঢ্য আকারে পালিত হচ্ছে। অবশ্যই আজকের দিনটির যে বৈশিষ্ট্য বা যে মাহাত্ম্য সেটা একেবারেই অন্যরকম এবং প্রত্যেকেই কিন্তু আজকের দিনে দেশাত্মবোধ এবং জাতীয়তাবাদের বার্তাই প্রত্যেকে ছড়িয়ে দিচ্ছেন। কিন্তু এর মধ্যেই একটা উদ্বেগের খবর যেটা জানানোর জন্য আজকে আপনাদের সামনে আসা। স্বাধীনতা দিবসের দিন আইএসআই জঙ্গি সন্দেহে বা আইএসআই এজেন্ট হিসেবে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে এই বাংলা থেকে। কোচবিহারের দিনহাটার সাহেবগঞ্জ থেকে ৩ জন আইএসআই এজেন্টকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। এবং এসটিএফ সূত্রে যেটা দাবি করা হচ্ছে যে এই ৩ জন আইএসআই এজেন্ট যারা মূলত পাক গুপ্তচর সংস্থা আইএসআই তাদের হয়ে কাজ করতো, তাদের হয়ে বিভিন্ন অ্যাসাইনমেন্ট দেওয়া হতো এই ৩ জনকে এবং সেই কাজই কিন্তু তারা করতো এবং বিভিন্ন গোপন তথ্য সেগুলো পৌঁছে যেত এই পাকিস্তানের গুপ্তচর সংস্থার কাছে। এবং মূলত তাদের যেটা দায়িত্ব ছিল সেটা হচ্ছে এই বাংলায় বসে বিভিন্ন ভারতীয় সিম কার্ড সেগুলোকে সংগ্রহ করা এবং সেই ভারতীয় সিম কার্ড প্রথমে পাঠিয়ে দেওয়া হতো বাংলাদেশে এবং বাংলাদেশ থেকে সেগুলো হাত ঘুরে চলে যেত পাকিস্তানে। অর্থাৎ ভারতীয় সিম কার্ড বাংলাদেশ হয়ে পাকিস্তানে পাচার হয়ে যাচ্ছে এবং সেই সিম কার্ডগুলোকে ব্যবহার করেই বিভিন্ন রকম নাশকতামূলক পরিকল্পনা বা দেশবিরোধী কাজে সেই সিম কার্ড বা সেই নাম্বারগুলিকে ব্যবহার করা হতো। ৩ জন যে আইএসআই এজেন্ট গ্রেফতার হয়েছেন, রশিদুল হক, নূর নাসিরুদ্দিন আলী এবং শফিকুল ইসলাম, এই ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। শফিকুল কে হয় আপনার? আমার বড়। কতদিন আগে আপনাদের বিয়ে হয়েছে? আমাদের বিয়ে হওয়ার তো হয়ে গেল 12 বছর। আপনার স্বামীকে যে পাকিস্তানে কিছু তথ্য পাচারের জন্য গ্রেফতার করা হয়েছে, এটা শুনছেন? এটা না শুনা। এমনি আপনার স্বামী কি কাজ করতো? আমার স্বামী তো টোটো চালাচ্ছিল, আচ্ছা তারপরে ওই যে ছোট মোটো কাপড় চাপড়ের ব্যবসা করছিল। আচ্ছা, ওই নিজের পেট নিজে পালছিল, আমাকে 1 টাকা খরচা দেন দিচ্ছিল না আপনাকে? না না, আমি মেশিন চালাই, আমি নিজে কাজ করি, পেট চালাই। আপনার স্বামীকে আসতো এখানে? আমার স্বামী না অনেক দিন থেকে আসে না, কত বছর ধরে আসেন? দু বছর থেকে আসে না। 2 বছর থেকে আপনার এখানে আসেন? আপনি 2 বছর ধরে কি মায়ের বাড়িতেই আছেন? যে এই এত বড় একটা ঘটনা, এত বড় একটা কাজ করতে পারছে আপনি জানতেন না কিছু? না না হ্যাঁ না, ওই কাজ করে না, ওকে কেউ ফাঁসাইছে, আমি জানি ওই কাজ করে না। তো উনি যে বাংলাদেশ থেকে আপনার এখানে ইন্ডিয়াতে আসে, আপনার ভারতে এসে যে গল্প রয়েছে আপনাকে বিয়ে করলো, একজনও জানেন না যে আপনার স্বামী বাংলাদেশি? না হ্যাঁ? জানি না। এমনি আপনার স্বামীর বাড়ি কোথায় বলছিল? আমার স্বামীর বাড়ি তো আমার বলছিল কলকাতায়। কলকাতায় বলছিল। কলকাতায় বলছিল যে কলকাতায় বাড়ি? আপনার এই স্বামীর কি এখানে ভোটার কার্ড টার্ড আছে? হ্যাঁ, ভোটার কার্ড আছে। বাড়িতে আছে এখন? ওই নিজে ওর কাছে আছে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স সব কিছু আছে। আপনারা জানেন যে চলতি সপ্তাহেই গ্রেফতার করা হয়েছিল রানা রাউফকে। হাবড়া থেকে গ্রেফতার করা হয় তাকে এবং এই রানা রাউফের সাথেও কিন্তু জঙ্গি যোগ পাওয়া গিয়েছিল এবং দেখা যায় যে পাক বিভিন্ন যে জঙ্গি গোষ্ঠী তার সঙ্গে রানা রাউফের ওতপ্রোত যোগাযোগ এবং রানা রাউফ রীতিমতো ভারতীয় আধার কার্ড, ভোটার কার্ড, ভারতীয় পরিচয়পত্র, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সমস্ত কিছু সে বানিয়ে ফেলেছিল এবং দীর্ঘদিন ধরে এই বাংলায় বা কলকাতায় তপসিয়া অঞ্চলে সে থাকতো এবং তাকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য বেঙ্গল স্টেফের আধিকারিকদের হাতে এসেছে। প্রথমত যেটা উদ্বেগের বিষয় সেটা হচ্ছে ফোর্ট উইলিয়াম থেকে শুরু করে বিভিন্ন যে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো রয়েছে, যে দফতরগুলো রয়েছে, সেই সমস্ত বিল্ডিং বা সেই সমস্ত এলাকার যে ম্যাপ বা নকশা পাওয়া গিয়েছে রানা রাউফের কাছ থেকে। আমাদের রাজ্যের প্রধানমন্ত্রী সহ যারা শীর্ষ কর্তারা রয়েছেন, অর্থাৎ পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তা বা বিভিন্ন প্রশাসনিক স্তরে যারা শীর্ষ পদে রয়েছেন তাদের গতিবিধির ওপর নজর রাখার দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তার পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার লোকেশনও কিন্তু রানা রাউফের কাছ থেকে পাওয়া যায় এবং রানা রাউফের কাছে যে নোটবুক মিলেছিল সেখানে বাংলাদেশ, পাকিস্তান সহ বিভিন্ন প্রদেশের, বিভিন্ন দেশের মোবাইল নাম্বার সেই নোটবুক থেকে কিন্তু পাওয়া গিয়েছে, যেটা অত্যন্ত সন্দেহজনক। এবং এই রানা রাউফের গ্রেফতারির 3 দিনের মাথায় আরও 3 জন আইএসআই এজেন্টকে গ্রেফতার করা হলো। এটা অত্যন্ত স্পষ্ট যে এরকম বিভিন্ন এজেন্ট বা যারা একেবারে মিডিয়েটার হিসেবে কাজ করছিল সেরকম প্রচুর ব্যক্তিদেরকে কিন্তু আমাদের এই বাংলায়
তাদেরকে বিভিন্ন অ্যাসাইনমেন্ট দিয়ে পাঠানো হচ্ছে এবং দীর্ঘদিন ধরে বাংলায় ঘাঁটি গেড়ে তারা এই কাজগুলোই করে যাচ্ছে এবং এই 3 জন আইএসআই এজেন্ট তারা কিন্তু জাল নোট কারবারের সঙ্গেও যুক্ত, এমনটাই বেঙ্গল এসটিএফের তরফ থেকে বলা হচ্ছে। অর্থাৎ জাল সিম কার্ড চক্র, পাশাপাশি জাল নোট কারবারিতেও এই 3 জন আইএসআই এজেন্ট যুক্ত ছিল। রীতিমতো চিন্তার বিষয়, তার কারণ কি পরিকল্পনা করা হচ্ছিল, আগামী দিনে বড় কোনো নাশকতার ছক ছিল কিনা, বা যে ধরনের ব্যক্তি বা যে দফতরগুলিকে টার্গেট করা হয়েছে, এটাই স্পষ্ট যে 15ই আগস্ট স্বাধীনতা দিবসকে মাথায় রেখেই কোনো রকম বড় নাশকতার পরিকল্পনা এই আইএসআই পাক চর যারা গ্রেফতার হয়েছে তাদের মাধ্যমে কোনো নাশকতার পরিকল্পনা ছিল কিনা, কি ছক কষা হচ্ছে সেটা কিন্তু জানা অত্যন্ত জরুরি। এবং যে কারণে বেঙ্গল এসটিএফ তো বটেই, তার পাশাপাশি এনআইএ আধিকারিকরাও ইতিমধ্যে রানা রাউফকে জিজ্ঞাসাবাদ করেছেন। তার কারণ জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ তাদের তরফেও তাদের কাছে যে ইনপুট রয়েছে সেই সূত্র ধরেই রানা রাউফকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অর্থাৎ বলা যেতে পারে যে দীর্ঘদিন ধরে যে পরিকল্পনা বাংলায় বসে করা হচ্ছে এবং যেখানে খুব সহজেই পরিচয়পত্র তারা বানিয়ে নিচ্ছে, তাদের অ্যাক্সেস, তারা অনেক জায়গার অ্যাক্সেস পেয়ে যাচ্ছে, সেই সূত্রেই এরকম বেশ কয়েকজন সন্দেহভাজনকে চিহ্নিত করা হয়েছে যারা তাদের গতিবিধি অত্যন্ত সন্দেহজনক। সেরকমই 3 জন আইএসআই এজেন্ট প্রাথমিকভাবে গ্রেফতার হয়েছেন এবং তাদেরকে 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। তাদেরকে হেফাজতে নিয়ে আবারও জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারীরা এবং সেখান থেকে খুব স্বাভাবিকভাবেই আরও বেশ কয়েকজনের নাম সামনে আসবে। এটাই দেখার যে ঠিক কোন তথ্য সামনে আসে বা কী ধরনের পরিকল্পনার সূত্র ধরে পরিকল্পনার ছক কষা হচ্ছিল, কি আইএসআই এজেন্ট হিসেবে যারা এসেছিলেন এই বাংলায় তাদের আদতে কী ধরনের নাশকতার পরিকল্পনা ছিল, সমস্তটাই বেঙ্গল এসটিএফের আধিকারিকরা তারা খুঁজে বের করার চেষ্টা করতেন। তবে স্বাধীনতা দিবস একদিকে যেরকম দেশ জুড়ে উদযাপিত হচ্ছে, তার মধ্যেই এই আইএসআই বা পাক গুপ্তচর এদের ধরা পড়া বা তাদের গ্রেফতারি, এটা কিন্তু নিঃসন্দেহে দেশবাসীর জন্য যথেষ্ট উদ্বেগ বাড়িয়ে দিচ্ছে, এটা নিঃসন্দেহে বলাই যায়। এরকমই গুরুত্বপূর্ণ খবরের আপডেটের জন্য অবশ্যই আপনাদের নজর থাকুক নিউজ টাইম ডিজিটালের পর্দায়। ক্যামেরায় তাপস ঘোষের সঙ্গে মৌমিতা মিত্র, নিউজ টাইম ডিজিটাল।